সত্যি কথা বলতে গ্যাস না থাকায় আমাদের হোটেলের অবস্থা খুব আশঙ্কাজনক। আজকে বেশ কিছুদিন যাবৎ আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা হচ্ছে। যেরকম মনে করেন সিএনজি পাম্প থেকে আমরা গ্যাস নিয়ে আসি, এখানে গ্যাস আমাদেরকে দিচ্ছে না, এজন্য আমরা খুব বিভ্রান্তর মধ্যে আছি। এখন আমরা এলপিজি ব্যবহার করতেছি আপাতত। এলপিজিটা আমাদের অনেক খরচ বাড়তে লাগতেছে, যে কারণে আমাদের ব্যবসা অনেক প্রভাব। কাস্টমার আসলে সত্যি কথা বলতে আমাদের তো খরচ অনেক বেশি গ্যাসের জন্য, কাস্টমারের কাছ থেকে তো আমরা বেশি নিতে পারতেছি না, এটা হলো মূল বিষয় আর কি। উৎপাদন কেন্দ্র থেকে নাকি কম আসতেছে, যার কারণে হলো গ্যাস আমরা পাচ্ছি না। আর আমাদের এই স্টেশনটা হলো ময়মনসিংহ এর মধ্যে একদম শেষ প্রান্ত। যদিও তাদের ওইখানে ময়মনসিংহ কোনো কোনো পাম্পে অল্প চাপে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে একদম শূন্য। তিতাসের সর্বশেষ আপডেট হলো যে তারা যে পরিমাণ গ্যাস দেওয়ার কথা তার থেকে তারাই তুলনামূলক কম পাচ্ছে, উৎপাদন কেন্দ্র থেকে কম পাচ্ছে, যার দরুন গ্যাস দিতে পারতেছে না। ইভেন তারা আজকে মাইকিং করছে যে গ্যাস লাইনে নাই। রান্না বান্নার সাথে যুক্ত তাদের আসলে বিরাট সমস্যা। সকাল 6টা থেকে ওঠার পরেও গ্যাসের অবস্থা এমন যে একটু গরম জল করে আর বাচ্চাকে দুধ খাওয়ানোর মতো অবস্থা নাই। তো সারাদিন এরকম চলতেছে। আমাদের রান্না বান্না তো আগুন ছাড়া রান্না করা তো সম্ভব না। তো যেহেতু একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় হচ্ছে গ্যাস, সেই গ্যাস যদি না থাকে তাহলে আমাদের সারাদিন না খেয়ে থাকতে হয়। আমাদের 2-3 দিন যাবত, অনেকদিন যাবতই, কিন্তু 2-3 দিন যাবত একটু বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের যখন বাইরে কাজ করতে হয়, বাসায় বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে রান্না বাড়া শেষ করে আসতে হয়, কিন্তু এই সময়টার মাঝে আমাদের সকাল থেকে কোনো গ্যাসই থাকে না। তো আমরা আসার পরে বাচ্চাদের পরীক্ষাও শুরু হয়েছে পাশাপাশি। তা আমার চরমভাবে আমরা ভুগতেছি এই গ্যাসের সমস্যার জন্য। আবার একটা খাবারের অর্ডার হলো, আমি যেহেতু নারী উদ্যোক্তা কাজ করি, বিভিন্ন খাবার নিয়ে কাজ করি, তো একটা খাবারের অর্ডার হলো, দেখা গেল ওই লাকড়ির চুলা দিয়ে রান্না করতে হয়। কারণ আমি তিতাস গ্যাসের বিল দেই, সুতরাং আমি তো ওই তিতাস গ্যাস ব্যবহার করি। ওই গ্যাসটা যেহেতু সঠিক সময় পাচ্ছি না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমাদের বাচ্চারা না খেয়ে স্কুলে যায়, আবার স্কুল থেকে এসেও খাবার পায় না, বাহির থেকে খাবার এনে দিতে হয়। অনেক ছোটবেলাতে অনেক অভাব দেখছি, কিন্তু এখন তো গ্যাসের অভাব, এটা একটা মারাত্মক অভাব। এটা সকালে না খাই বাড়িতে এসছে, সকালে নাস্তা করার মতো পরিবেশ পেলাম না, গ্যাস নাই। শুধু আমি না, আমার পরিবারের সকলে আজকে উপাস গ্যাস না থাকায়। এখানে ভাড়া বেশি চাচ্ছে, যেমন আগে ভাড়া ছিল 120 টাকা যতশুভ আপনার মোহনগঞ্জ, এখন ভাড়া চাচ্ছে 150 টাকা। কারণ একটাই, গ্যাস নাই, এলপি গ্যাস দিয়ে তারা চালাচ্ছে। আমি যাবো কলমাকান্দা, ময়মনসিংহ গ্যাস নাই, মনে হচ্ছে নেত্রকোনাতে গ্যাস নেব, এখানেও গ্যাস নাই। এখন কি যে হয় বলা যাচ্ছে না। সিএনজি গ্যাস হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গা, আমরা চলাচল করুন কি দিয়ে সামনের দিকে, আমরা চলার তো কোনো ব্যবস্থা নাই। এই পরিস্থিতি আর কি, আমাদের যাত্রীও নিতে পারতেছি না, যাত্রীও কাজে করে, এখন আমরা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। প্রথমে আমি বলে রাখি, আমাদের যে স্বল্প চাপজনিত যে প্রবলেমটা, এটা সারা দেশব্যাপী রয়েছে। এর মধ্যে নেত্রকোনা যেহেতু তিতাসে অন্তর্ভুক্ত, আমাদের গতকালকে পর্যন্ত আমাদের প্রেশার 2 বা 3, যেটা গ্যাস সরবরাহ প্রেশার যেটাকে বলি পিএসআইজি 2 পাইতাম বা পাওয়া গেছে, যে কারণে গ্রাহক পর্যায়ে কিছু না কিছু গ্যাস গিয়েছে। আজকে সকাল থেকে টার্মিনাল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়াতে, এলএনজি টার্মিনাল একেবারে গ্যাস সরবরাহ শূন্যে নেমে গেছে। তো আমাদের বর্তমানে গ্যাস সরবরাহ একেবারে শূন্য। তো যে কারণে গ্রাহক পর্যায়ে কোনো গ্যাস আমরা আপাতত সরবরাহ করতে পারছি না। এটা আমাদের যে টেকনিক্যাল টিম আছে পেট্রোবাংলার, তারা দিন রাত এক করে প্রকৌশলীরা কাজ করছেন। আশা করছি আমরা 1 থেকে 2 দিনের মধ্যেই ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে। তারপরে ইনশাল্লাহ সরবরাহ স্বাভাবিক হলে গ্রাহক পর্যায়ে আমরা গ্যাস সরবরাহ করতে পারবো।